মুমিনের জীবনে হারানোর কিছু নাই, মুমিনের জীবনে হারানোর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর। ঈমানদারের, মুমিনের অবস্থাটা অবাক করার মতো। যাই তার জীবনে ঘটুক না কেন, এটাই তার জন্য কল্যাণকর। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, রাত আপনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, তখন আপনি দিনের প্রত্যাশায় আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। যত বড় বিপদই হোক না কেন, আল্লাহর সে কি বিপদ বড় নাকি? বুঝেন নেই? আপনার বিপদ কি আল্লাহর ক্ষমতার চেয়ে বড়? আপনার বিপদ কি আল্লাহর মার্সির চেয়ে বড়? আপনার কতটুকু সমস্যা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, পৃথিবীর সকল মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সকল জিন, তারা যদি কোনো একটা জায়গায় একত্রিত হয় এবং তারা সবাই যদি তাদের মনে যা চায় তা তারা চায় আমার কাছে, আমি তারা যা চেয়েছে আমি তাদেরকে সবাইকে তা দিয়ে দিই, তাহলে আমার রাজত্বে ততটুকু টান পড়বে না যতটুকু টান একটা বিশাল বড় সমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর ওই সুইতে যতটুকু পানি উঠে, ততটুকু রাজত্বে টান পড়বে না। তিনি কি কিয়ামত সেই সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত দিয়ে যান নাই? কোথাও তার শর্টেজ আছে, কত কমতি আছে? বলছে নাকি যে আমার তোমার জন্য এখন বাজেট নাই, বাজেট কম, এবার স্যার একটু বাজেট কম, এটা তিনি বলেছেন না? অভাব নাই তো, তিনি সব তৈরি করে রেখেছেন। আমাদেরকে ইকোনমিস্টরা শিখাইছে, ভুয়া ইকোনমিস্টরা, যে পৃথিবীতে রিসোর্স হচ্ছে লিমিটেড। মিথ্যাবাদী, ওরা মিথ্যা কথা বলে তারপরে সব সম্পদ লুট করে নিয়ে যেতে চায়। ওই যেমন ভেনেজুয়েলা দখল করতে চায় হলো কে? ট্রাম্প, কারণ ওইখানে প্রচুর তেল আছে, পৃথিবীর সবচেয়ে বেশি তেলের ভান্ডার ওইখানে, দখল করতে চায়। এই হচ্ছে লুটেরা। ওই সম্পদ কম, সম্পদ কম দেয় মানে আল্লাহ সুবহানাহু উপর ইনজাস্টিস। আল্লাহ মানুষ তৈরি করছে সম্পদ কম দিয়ে? সম্পদ কম না, ডিস্ট্রিবিউশনে প্রবলেম। একজনের কাছে 1000 কোটি, আরেকজনের কাছে 1 টাকাও নেই, ডিস্ট্রিবিউশনে প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে যান নাই। তিনি যদি কাফের মুশরিকদেরকে এত বিশাল সাম্রাজ্য দিতে পারেন, তাহলে আপনাকে কেন দেবেন না? আপনি নেয়ার মতো উপযুক্ততা অর্জন করেন নাই, উপযুক্ত হন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব আপনাকে দেবেন। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। কাফেরকে তিনি দিলে আপনাকে কেন দেবেন না? আপনি তো আরো পাওয়ার যোগ্য, আরো পাওয়ার যোগ্য। তার মানে আপনি তার কাছে সেভাবে চান না, আপনি সেভাবে নিজেকে প্রস্তুত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন আপনার বিপদ হলে, বিপদ কিন্তু এই কয়েকদিন পরে দূর হবে, এর পরের জীবনটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে। আপনার নিজেদের দিকেই তাকিয়ে দেখেন, ছোটবেলায় অনেক কষ্ট ছিল, হতে পারে আপনার বাবা মারা গেছে, কেউ আপনার মাথায় আদর করার মতো ছিল না, কিন্তু দেখেন আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দিয়েছেন। হতে পারে আপনি ছোটবেলায় না খেয়েছিলেন কয়েক বেলা, কিন্তু এখন আপনার খাবার পড়ে থাকে, খাবারের লোক নাই, এত পরিমাণ দিয়েছেন আল্লাহ। দেন না এরকম? এরকম তো দেন, শুধু আপনার নিজকে আপনি ওই রকম তৈরি করে নিতে হবে। মানুষের যত বড় বিপদ তিনি তত বড় মানুষ হবেন, যত বড় কষ্ট তিনি তত বড় মানুষ হবেন। দুনিয়ার জন্য কষ্ট করা লাগে, আখিরাতের জন্য করা লাগবে না। দুনিয়ার কয়েকদিনের জন্য সুখ, আপনারা বলেন ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে কি? ওয়ালাল আখিরাতু ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা তোমাকে এমন দেবেন যে তুমি সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা কিছু দেবেন যাতে আপনি সন্তুষ্ট হবেন। তা কি? আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে শাফাআতের সুযোগ দেবেন। আপনার উম্মার যার ব্যাপারে আপনি সুপারিশ করতে চান, তার ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন এবং তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। গ্যারান্টি তো এইটাই চেয়েছে, সায়ুগফারু লি উম্মতি, আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা প্রদান করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ছোটবেলায় ইতিম ছিলেন না? আমি আপনাকে আশ্রয় দেইনি? আপনাদের ছোটবেলা এরকম ছিল না, দুর্বল, অসহায়, অর্থহীন, সম্পদহীন, বস্ত্রহীন, কিন্তু এখন আল্লাহ আপনাকে দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি যদি হেদায়েত পেয়ে থাকেন, আপনি আগে হেদায়েতের পথে ছিলেন না, এখন আপনি হেদায়েত পাওয়ার পরে এরপর অন্যদিকে নিচু চোখে দেখলে তো জাহান্নামী, কারণ আপনি জান্নাতুল ফেরদাউসি। এরকম একটা টাইপ মানুষ। দিন প্র্যাকটিস করার পরে তার মধ্যে বিনয় বাড়ে, আর আমাদের চরিত্রের দিন প্র্যাকটিস করার পর আমরা অহংকারী হয়ে উঠি, আর কাউরে জান্নাতি মনে করি না। আছে কিনা এরকম? আপনার চারিপাশে দেখবেন মানে নিজেই একমাত্র জান্নাতি আর সবাই জাহান্নামী, এরকম একটা টাইপ। বিনয়ী হতে হয়, বিনয়ী হতে হয়। আল্লাহ অনুগ্রহ করেছেন, আপনি পথ পেতেন না, আপনাকে আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনার মানুষের প্রতি মুখাপেক্ষী ইচ্ছা ছিল, এখন মানুষ আপনার প্রতি মুখাপেক্ষী। প্রিয় ভাই, এই জন্য দিনই এখানে আলেমরা যারা আছেন, কেউ যদি আপনাদের কাছে দিন জানতে চায় তাহলে অহংকার দেখায়েন না। বহুত আলেমরা দেখেন না, মাহফিলে, মসজিদে ইত্যাদি গিয়ে তার কথাবার্তা শুনলে মনে হয় যে অহংকারে ফাইটা পড়ে, তার সাথে দেখাই করা যায় না, কথাই বলা যায় না। কি অহংকার! সেলিব্রিটি, সেলফি তোলার জন্য প্রায় টাকা দেয়া লাগে, এরকম একটা ভাব। কথা বলার জন্য 10-12 দিনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে।
তিনি আপনার ব্যস্ততা আছে, দ্যাট ইজ রিয়েল যদি হয় সেটা, কিন্তু ফেক ব্যস্ততা আপনি কেন তৈরি করেন দাম বাড়ানোর জন্য? দাম আল্লাহর কাছে বাড়ছে কিনা সেটা দেখেন। মানুষের যদি আপনার কাছে প্রয়োজনীয়তা থাকে তাহলে আল্লাহ কৃতজ্ঞতা আদায় করুন যে মানুষকে আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষি করেছেন, আপনাকে মানুষের মুখাপেক্ষি করেন নাই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব ইয়াতীমদের ধমক দিয়েন না, তাদের মাথায় হাত বুলিয়ে দেন। জিজ্ঞেস করেন, আপনিও ইয়াতীম ছিলেন এবং ইয়াতীম হবেন, আপনার সন্তানও ইয়াতীম হয়ে যেতে পারে, তখন কি হবে? ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি চায় তাহলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন না। ভিক্ষুককে একটু দেন অথবা তার জন্য একটু দোয়া করে দেন। আমরা তো ভিক্ষুকের কাছে চাই, দেওয়ার পরে আমার জন্য একটু দোয়া করেন। নো, ভিক্ষুকে দেওয়ার পরে তারপরে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা তোমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেখ। কারো ভিক্ষা নাই যে বলে, ভাই তুমি ভিক্ষা করছো কোন, আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী করে দেখ, আল্লাহ তোমার বিপদ দূর করে দেখ, এতটুকু কমপক্ষে বলেন না। কারণ আপনি যা বলবেন একই জিনিস তো আপনার জন্য ফেরেশতা দোয়া করবে আল্লাহর কাছে। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যা নেয়ামত আছে সব নেয়ামতের শিকার, শুকর আদায় করুন। যেই সকল ব্যক্তিরা কৃতজ্ঞ, আপনাদের পরিবারেও, বিশেষ করে মহিলাদের কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে মহিলারা বেশি যাবে কি কারণে? ফাতাকফুরুনাল আশীরা, তোমাদের স্বামীদের অকৃতজ্ঞতা তোমরা করো। অকৃতজ্ঞতা মহিলাদের একটা বড় দোষ, জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদেরকে দিয়েছি বেশি বেশি তোমরা জাহান্নামে যাও। দুটো কারণ, একটা হচ্ছে লাতাকফুরুনাল আশীরা ওয়াতা, এবং ওয়াতুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি লানত দাও। কথায় কথায় লানত, আমার কেন ধ্বংস হয় না, আমি কেন মরি না, আমাকে কেন ওইটা হলো না, এগুলো তোমরা করবে না। এবং আপনাদেরকে বলছি কৃতজ্ঞ হন। আপনার এখনকার অবস্থা, আপনি সুস্থ তো, এবং বলেন আপনার কি কি নিয়ামত আছে, আপনার নাই কি কি, এটা কেন বলেন, আপনার কি কি আছে সেটা বলেন। দেখেন না কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, কারো পেট নাই, কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, এগুলো তো আপনার কাজ করে। এই যে যুবকরা যারা আছে, যুবতীরা যারা আছে, তারা ভিক্ষা করে কি হবে? ও তো আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে সে ইনকাম করতে পারে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাতের অন্ধকার নামাজ পড়ে তারপরে বাসার দিকে যাচ্ছেন, এর মধ্যে দেখলেন যে একটা লোক রাস্তায় পড়ে আছে এবং গোংরাচ্ছে। তিনি মুখের কাছে কানটা নিলেন, দেখা যাচ্ছে আল্লাহ 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 বলছে, কিন্তু মুখ থেকে গন্ধ। তিনি বুঝলেন এই লোক মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। আহমদ ইবনে হাম্বল চিন্তা করেন করবেন কি, কিন্তু তিনি ভাবলেন যে মুখ থেকে আল্লাহর নাম বাহির হয়, যে মুখ থেকে আল্লাহর নাম বাহির হয়েছে, এই মুখটাতে একটু পানি দেওয়া দরকার। তিনি একটু পানি দিয়ে মুখটা ধুয়ে দিলেন, এরপর তিনি চলে গেলেন। সকালবেলা তিনি মসজিদে এসে তাহাজ্জুদের মানে ফজরের আগে, ফজরের সময় তিনি মসজিদে সবার আগে আসলেন। এই দেখলেন একটা লোক পাশে বসে কেবল আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করছে মাফ করে দাও। তিনি ভাবলেন কে এই লোক, এত আগে আসছিল এভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলে। তিনি একটু তাকিয়ে দেখলেন ওই যে মদখোর হইল, ওই যে মদখোর হইল, ওই যে মদখোরের মুখে আল্লাহর নাম এসেছিল। আর আহমদ ইবনে হাম্বল ওই যে আল্লাহর নামটাকে সম্মান করেছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিয়েছেন, রাতের মধ্যেই ওদের দিয়ে দিয়েছেন। এবং আল্লাহকে এমনি ওরি বানিয়ে এনেছে, দেখেন না, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও, ভুল করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মানুষকে এরকম করে দেয়। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবু জাহান্নাম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একদল লোকের আত্মাটা, তাদের অন্তরটা এরকম, আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর কেঁপে উঠবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য উৎসর্গ, মানে সন্তানকে জবাই করার জন্য তিনি প্রস্তুতি নিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো, তোমার জবাই করার দরকার নাই, আমি জান্নাত থেকে তার বিনিময়ে অন্য কিছু জবাইয়ের ব্যবস্থা করে দিলাম। এবং তার ঘরে জন্ম নিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈলের ঘরে জন্ম নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা বোনেরা, আপনি যখনই বিপদের মধ্যে পড়বেন তখন এরকম বিশাল বড় দিন আপনার সামনে এসে উদিত হয়, অনেক বড় দিন, অনেক বড় আলো আপনার সামনে উপস্থিত হয়। আলো আপনার দরকার, আলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। যে অঞ্চলে আলো কম ওই অঞ্চলে মানুষ আত্মহত্যা বেশি করে। আপনাদের বাসায় যদি বাচ্চাদেরকে দেখেন